এভরিওয়ান, তো চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আবারও। তো দেখতে পাচ্ছি পুরো রেডি হয়ে কিন্তু এখন যাব আমরা। তো প্রায় আমরা আজকে সারা রাতেই জাগছি, জায়গাটাকে এই যে মেহেন্দি টেন্দি পরলাম পরে ঠরে। তো এখন ফাইনালি আমরা যাব ঘাটে। তো কোথায় যাব না যাব পুরোটাই শেয়ার করব। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। ফাইনালি আমরা রেডি শেডি হয়ে বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ। तो ब्लॉग बनास ना, ब्लॉगर ही हुई है। तो कैसा लग रहा है हम लोग को बताओ। তো ফাইনালি চলে এলাম চাম্পাশরীর সাইডে। বাঘাযতীন এখানে পার্ক আছে, তো ঠিক সামনেই নদীতে কত সুন্দর ডেকোরেশন করা হয়, তোমরা নিজেও দেখবা। তো যারা যারা এখনও আসনি, তো প্লিজ তোমরা একবার হলেও ঘুরে যেতে পারো। তো ছট পূজার দিন খুব ভালো লাগে। আমরা তো সারা রাত জাগি, ঠেকুয়া বানাই, প্রসাদ বানিয়ে ঠানিয়ে তারপরে সারা রাত জেগে ঠেকে আমরা করি, যেন এই দিনটা যেন মিস করতে না পারি আমরা, যেহেতু ভোর টাইমে যায় তো আর কি। তো যারা যারা তো ছট পূজার নিয়ম জানো, অবশ্যই জানো যে যতক্ষণ মানে সূর্য ওঠার আগেই তোমাদেরকে ঘাটে যাইতে লাগবে, অনেকক্ষণ জলে থাকতে লাগবে। তো এইবার তো তবু অত ঠান্ডা নেই, নাহলে তো অন্য টাইমে এত প্রচুর ঠান্ডা হয়ে যায়, তখন যারা যারা জলে নামে তাদের তো অবস্থা পুরো খারাপ হয়ে যায়, আমরা নিজেও দেখি। তাই জন্য আর এবার কিন্তু অতটা ঠান্ডাও পড়েনি। তো এখানে দেখতে পাচ্ছি একটা হাড়ের শেপের ফটো ক্লিক করার জন্য ডেকোরেশন করা হয়েছে, আর এত সুন্দর লাগতেছিল, তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। আর এখানে বাজি ধোয়াতে দেখো পুরো একদম মেঘ মেঘ টাইপের হয়ে আছে। তো এখানে একটু সিনেমাটি শট নিয়ে নিল আমার ফ্রেন্ড আমার, তো ভালো লাগলো। ডেকোরেশনে এত সুন্দর করেছে, তো সিনেমা শট তো নিতেই হবে। তো তোমরা এনজয় করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো শর্ট ভিডিওতে।